কিন্তু দাবি করে মুসলমান, দাবি করে আমি আল্লাহর গোলাম। না বাপজান, আপনি আল্লাহর গোলাম না। গোলামি করতে হলে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? রাসূল কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন কোনদিন রাসূল তার পিছনের দিকে তাকান নাই। রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, মক্কায় থাকার আর সুযোগ নাই। নবী গো, রাতের বেলা উঠেন, আপনি ঘুম থেকে উঠেন, যান আপনি মদিনার দিকে রওনা দেন। রাসূল যখন মদিনার দিকে রওনা দিলেন, বারবার শুধু কাবার দিকে লক্ষ্য করে তাকালেন, যেতে চায় না। এই কাবা ঘর ছেড়ে যেতে চায় না, কারণ কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের নেক আমল নামায় জমা করে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কাবার উপরে রহমত বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? বারবার নবী শুধু পিছনের দিকে তাকায়, আর কাবার চত্বরের দিকে তাকায়, আর কাবা ঘরের দিকে তাকায়। আর রাসূল চোখের ভাষায়, মনের ভাষায়, অন্তরের ভাষায় বোঝাতে চায়, রব্বে কারীম, এই কাবা ঘর ছেড়ে আমার কলিজাটা যেতে চায় না। আমার ইচ্ছা হলো 2 হাত দিয়ে কাবা ঘরের যত্ন করব, এই কাবা ঘরের ভিতরে আমি তোমার গোলামি করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ও নবী আপনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন। কাবার চত্বরে যেদিন দরকার সেদিন আপনাকে আমি নিয়ে আসব, তবে হিজরত করেন। এই হুকুমটা একজনা দিয়েছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে হুকুম, এই হুকুম মানাটাই হলো গোলামি কার? সবাই বলেন কার? ইচ্ছা করলে উনি থাকতে পারতেন, কিন্তু থাকলে কি গোলামি হতো? কথা বলেন, গোলামি হতো না। বারবার উনি মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো একটু ধৈর্য ধরেন, বেশি দিন লাগবে না। এই মক্কা আর এই মদিনা, মক্কা মদিনার সমস্ত প্রেসিডেন্ট হিসাবে কবুল করেছেন তিনি কে? ও নবী বেশি দিন দেরি হবে না, জানগো নবী। এখন আপনি কাবা ঘরের চাবি চাইলে আপনাকে দেয় না, এমন একটা সময় আসবে এই কাবা ঘরের চাবির মালিক আপনারে বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ ধৈর্যের ফল মিঠা, ধৈর্যের ফল মিঠা করে দেন তিনি কে বলেন? আরো জোরে বলেন কে? যেই কাজে আপনি ধৈর্য ধরবেন ওই কাজের ভিতরে সফলতা দান করবেন তিনি কে? রাসূলের ধৈর্য বেশি না কম? আল্লাহর ধৈর্য বেশি না কম? আমরা যেই গুনাহ করি আল্লাহকে আযাব দিয়ে ধ্বংস করে? আরো জোরে বলেন করে? করে না, আযাব দেয় না। আল্লাহ ধৈর্য ধরে বলে, বান্দা আজকে গুনাহ করেছে, অসুবিধা নেই, কালকে মসজিদের কোনায় গিয়া মাফ চাইলে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বললেন না? আমরা যত গুনাহ করেছি আমাদের বেঁচে থাকার আর অধিকার নাই। আমরা যত গুনাহ করেছি আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওই অধিকারটা আমরা নিজেরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের বাঁচায় রাখছে কে? আরো জোরে বলেন কে? একদিনের আশায় যে বান্দা কোনো একদিন তুই মসজিদের কোনায় বসে আমার কাছে যদি তুই তাওবা করিস, আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিব। কে ধৈর্য ধরে বলেন? সবাই বলেন কে? এই জন্য রাসূলের ছিল ধৈর্য বেশি। রাসূলরে যত মানুষ মারে আর রাসূল তার জন্য দোয়া করে, কারণ রাসূলের ধৈর্য ছিল বেশি। আল্লাহ বললেন, নবী গো ধৈর্য ধরে আপনি মক্কা ছেড়ে মদিনায় যান, আপনি মদিনায় বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের ভিতরে এই মক্কার চত্বরের সমস্ত দায়িত্ব আমি আপনার হাতে উঠাইয়া দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ঠিক অল্প কিছু সময়ের ভিতরে মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট হিসাবে রাসূলকে কবুল করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই তো হলো গোলামি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানাটাই হলো গোলামি। নবী বারবার শুধু মক্কার দিকে তাকালেন, কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন নবী আপনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন, কারণ মক্কায় থাকার আর আপনার সুযোগ নাই, আপনি মদিনাতে যান। রাসূল 1 মিনিটের জন্য দেরি করেন নাই, সাথে সাথে উনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ যেটা হুকুম করে ওই হুকুম মানাটার নাম হলো গোলামি। ঠিক না ব্যাটি? তাহলে মসজিদে নামাজের জন্য মসজিদে নামাজের জন্য ডাক হয় একজনের হুকুম মতো, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফজর নামাজের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আজান শুনলেন, আপনাকে বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম, উঠে যাও।
কিন্তু আপনি এখনো ঘুমিয়ে আছেন, বোঝা যায় আপনি গোলাম না, আপনি গোলাম নামের বাটপা। ঠিক না বা ঠিক? তাহলে আমরা সবাই দাবি করেছি গোলাম কার? এই তো সবাই কয় না, আমরা সবাই দাবি করেছি গোলাম কার? আজ থেকে গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। রাসূল যদি পরিচয় দেয়, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার বাবা সেও আপনার গোলাম, আমার মা সেও আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে, কেননা মুহাম্মদ আপনার গোলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল যদি গোলাম পরিচয় দেয়, আমরা সবাই কার গোলাম? সবাই বলেন কার? ছোট হলে বড় করে তিনি কে? রাসূল ছোট হয়েছেন, রাসূলকে বড় করেছেন তিনি কে? যত ছোট হবেন তত বড় হতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের বর্ণনা এসেছে, তিরমিজির বর্ণনায়, তিরমিজির বর্ণনায় এসেছে যে মানুষটা জমিনে ছোট হয়, ওই মানুষটারে বড় করে তিনি কে? যেই মানুষটা ছোট হবে ওই মানুষটার মাথার চুল ধরে আল্লাহ উপরের দিকে টানে, আর যেই মানুষটা বড় হতে চায় ওই মানুষটার পা ধরে টেনে টেনে ওই মানুষটারে নিচে নামাই তিনি কে? ছোট হবে, ছোট হলে আল্লাহ বড় করবে। আর দুনিয়াতে যদি অহংকার করেন, আপনাকে ধ্বংস করে টেনে মাটির ভিতরে সম্মান মর্যাদা মিশিয়ে দিবেন তিনি কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক তিনি কে? রাসূল ছোট হয়েছে, সারা বিশ্বে রাসূলের সম্মান আর মর্যাদা ছড়িয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূলের চাইতে বড় সেলিব্রিটি পৃথিবীতে আছে না? কথা কন না কেন? আছে। আচ্ছা, রাসূলের কি ফেসবুক আইডি ছিল? ইউটিউব আইডি ছিল? কোনো আইডি ছিল রাসূলের? ইউটিউব আইডি, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো? না, কোনো আইডি ছিল না, এইরকম ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না। আচ্ছা বলেন তো, রাসূলের পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত রাসূলকে সেলিব্রিটি হিসাবে কবুল করেছেন তিনি কে? কারণ উনি ছোট হয়েছেন সব জায়গায়, উনি ছোট হতে পছন্দ করতেন, অহংকার করতেন না। রাসূল কোনোদিন বলেন নাই আমারে চিনো? বলছে কোনোদিন? কথা কন না কেন? বলছে না। যে মানুষটা রাসূলকে কষ্ট দিয়েছে বেশি, ওই মানুষের জন্য সবসময় রাসূল দুই হাত তুলে দোয়া করেছে বেশি। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা সবসময় কষ্ট দিয়েছে বেশি, ওই মানুষটার জন্য রাসূল দোয়া করেছে বেশি। যেই মানুষটা আঘাত করেছে বেশি, ওই মানুষটার দরবারে গিয়েছেন বেশি। আবু জেহেল সবচাইতে রাসূলকে কষ্ট দিয়েছেন বেশি, ওই আবু জেহেলের দরবারে রাসূল গিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল একদিন বললেন, মুহাম্মদ তুমি কোনোদিন আর তুমি কোনোদিন আর আমার কাছে আসবা না, কোনোদিন আর আমার সামনে আসবা না। রাসূল দিনের বেলা যান নাই, রাতের অন্ধকার যখন হয়েছে রাসূল দরজায় গিয়ে টোকা দিলেন, চাচা আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ দিল, কে বাকি রে? রাসূল বললেন, চাচা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বললেন, মুহাম্মদ তোমাকে না আমি বলেছি কোনোদিন তুমি আর আমার বাড়িতে আসবা না? রাসূল বললেন, চাচা আপনি তো দিনের কথা বলেছেন কোনো দিন যাতে না আসতে, আমি তো দিনে আসি নাই, আজকে আমি আপনার বাড়িতে রাতের বেলা এসেছি। ও চাচা আমি আপনার বাড়িতে আজকে রাতের বেলা এসেছি, কেউ দেখবে না চাচা, গোপনে কালেমা পড়েন, শুধু আমি শুনলেই হবে, আমি জানলেই হবে, শুধু কালেমা পড়লেই হবে, জান্নাতের পথ সোজা করে দিবেন তিনি কে? চাচা দিনে আসতে নিষেধ করেছেন, এই জন্য আমি রাতে এসেছি, চাচা কালেমাটা পড়েন। অপমান করে তাড়িয়ে দিলেন, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। ওই মানুষটার জন্যই আবার রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হয়তোবা আবু জেহেল ইসলামের জন্য কবুল করো, না হলে খাত্তাবের ছেলে ওমরের জন্য কবুল করো। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, রাসূলকে ধমক দিলেন, অপমান করলেন, অপদস্থ করলেন, মারলেন, রাসূলকে বিদায় করে দিলেন। রাতের বেলা এসেই রাসূল দুই হাত তুলে দুই ওমরের জন্য দোয়া করলেন। একটা হলে খাত্তাবের ছেলে ওমর, এই ওমরের জন্য দোয়া করলেন, আর আবু জেহেলের জন্য দোয়া করলেন। রাসূল বললেন, আল্লাহ এই দুই
দুইজনের একজনকে আপনি কালেমা পড়ায় দেন, দুইজনের একজনকে আপনি ইসলামটা গ্রহণ করায় দেন। যেই মানুষটাকে বেশি কষ্ট দিলেন আবু জেহেল, তার জন্য দোয়া করলেন একজনের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে যেই মানুষটা বেশি কষ্ট দেয় ওই মানুষটার জন্য দোয়া করা এটাও রাসূলের একটা সুন্নাহ, ঠিক না বা ঠিক? সমাজের ভিতরে এমন পরিস্থিতি, যেই মানুষটা আমাদের কষ্ট দেয় ওই মানুষটারে যেই দোকানে দেখি ওই দোকানে জীবনে কোনোদিন বসি না, ঠিক না বা ঠিক?